রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে উঠে গেছি, উঠে গিয়ে আজকে একটু ভোর ভোর উঠেছি। তো ভোর ভোর উঠে যে দেখো সর্বপ্রথম চলে আসলাম ঘরে। তো ঘরে এসে তারপরে হচ্ছে কি যে বিছানা ঝেড়ে নিচ্ছি। তো আগে চলো, বিছানা একদম ভালো লাগে না, তো বিছানাটাকে ধরো মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে ভালোবাসি। আর বিছানা ধরো যদি অগোছালো থাকে তো যেই স্নান টান করে ঘরে আসি বিছানার দিকে তাকালে একদম মেজাজটা খারাপ হয়ে যায়। তো তার জন্য সবসময় ভাবি যে আগে বিছানাটাকে সবসময় ঠিকঠাক করে রাখবো। তো তার জন্যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে আর যে সব কাজগুলো আছে তো সেই সব কাজগুলোকেই করব। তো দেখো আগে প্রথমে বিছানাটাকে তো পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে কি যে আবার পরের যেসব কাজগুলো আছে তো সেগুলো করব। তো বিছানাটাকে দেখো এদিকটাই ভালো করে গুজে নিচ্ছি। তো গুজে নিয়ে তারপরে হচ্ছে কি যে এবারে ঘরটাকে ঝাড় দেব। তো বারণটা নিয়ে আসি, তো বারণটা নিয়ে এসে তারপরে হচ্ছে ঘরগুলোকে পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে নিব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তারপরে যে দেখো আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ডাইনিংটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে আগের দিন বললাম যে আমাদের তিল কাটা হচ্ছিল মাঠের মধ্যে, তো মাঠ থেকে বাড়ি নিয়ে চলে এসেছে। তো উঠোনের মধ্যে রাখা আছে, দেখতেই পারছো ওই যে সামনেতে যেগুলো আছে তো সেগুলোই হচ্ছে তিল। তো আজকে আবার ছাদে তোলা হবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। তো তারপরে যে দেখো ঘর তো সব ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে ঘর মুছতে চলে আসলাম। তো ঘর মুছে তারপরে হচ্ছে কি যে এখনও আছে ধরো কাজ করতে আছে, বাইরেকার কাজ, উঠোন ঝাড় দেওয়া আছে, গোয়াল পরিষ্কার করতে আছে, তো সেগুলোই করব। তো প্রথমে উঠে ধরো গেটের মুখে জলটা দিয়ে তারপরে হচ্ছে কি যে গোয়াল টোয়াল আজকে পরিষ্কার করে নিই। প্রথমে ভাবলাম যে ঘরগুলোকে আগে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে হচ্ছে কি যে আবার বাইরেকার কাজ করব। তো সেটা ভেবেই ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো করে নিয়ে তারপরে আবার বাইরে কাজ আছে কিছু কাজ, তো সেগুলোকেই করব। তো তোমরা কেউ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখবে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো তারপরে যে দেখো সমস্ত ঘর মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে চলে আসলাম গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে তারপরে যে ঝাড় দিয়ে নিব। তো গোবর তুলে নিয়েছি। তো তারপরে যে দেখো গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন তো আমাদের এখানে আর মানে বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হচ্ছে না বলে আমার গোয়ালটা ধরো শুকনো। আর বৃষ্টি হলে পরে আবার ছিটনিতে আবার মানে ভিজে কাদা কাদা হয়ে যায়। তো এখন তো আর বৃষ্টি নেই, খুব গরম পড়ছে। আর রোদ, এত রোদ, গরম, গুমসানি থাকা যাচ্ছে না। তো তারপরে যে দেখো গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। করে নিয়ে তারপরে হচ্ছে এই যে উঠোন ঝাড় দিতে চলে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে তিল। তো বরমশাই ও বলছে যে তুমি ঝাড় দিয়ে নাও, উঠোনটা ঝাড় দিয়ে নাও, তারপরে হচ্ছে কি যে আমি তিলগুলো তুলবো। তো ও একাই একাই তুলেছে আর আমি এইদিকে ধরো আমার অনেক কাজ আছে, তো সেগুলোকে আমি করতে হবে। তো এদিকে যদি তিল তুলতে যাই তো আমার এদিকে কাজ হবে না, বাসি কাজ। আর বাসি কাজ এক বেলা হয়ে গেলে একদম ভালো লাগে না করতে। তো যেটা নিয়ম সেটাই ধরো, বাসি কাজগুলো একটু সকাল সকালে করার অভ্যাস। আর এটাই হচ্ছে নিয়ম যে যত সকাল সকাল বাসি কাজগুলো সেরে নিতে পারবে ততই সংসারের মঙ্গল। তো তার জন্য সবসময় চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করেই বাসি কাজগুলো করে নিব। তো তারপরে যে দেখো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে সব ধরো ময়লা যা ছিল সব বালতিতে করে বাইরে ফেলে আসলাম। বাইরে ফেলে এসে তারপরে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে যে বাসনগুলো আছে তো সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো অল্প বাসন আছে আজকে, তো বাসন ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে স্নান করব। তো স্নান করার পর তারপরে হচ্ছে কি যে পুজো আছে, রান্না আছে, তো সেগুলোই করবো। আর ভীষণ গরম লাগছে সকাল থেকে। তো এত গরম বন্ধুরা কি বলবো, থাকা যাচ্ছে না। তো কাদের কাদের দিকে এইভাবে মানে এরকম গরম পড়ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের এখানে তো প্রচুর গরম পড়ছে, আর মেঘ বৃষ্টি বলতে কিছুই নেই এখন। তো তারপরে যে দেখো বাসনগুলোকে ভালো করে চেপে চেপে মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে একটা একটা করে বাসনগুলোকে ধুয়ে নিব। তো আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধু হয়ে যারা পাশে আছো তাদেরকেও অনেক অনেক আমার ভালোবাসা। তোমরা আমার এইভাবেই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কিছুতে এগোতে পারবো না। তো তোমরা সবাই মিলে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।
তো তারপরে যে দেখো ফুল ভেঙে নিয়ে এসে তারপরে ঠাকুরের বাসন টাসন ঘর সব মুছে নিয়ে তারপরে চলে আসলাম এই যে পুজো করতে। তো বাইরে তুলসী মন্দিরে ধরো ধূপকাঠি, তারপরে ওখানে ধরো পুজো করে চলে আসলাম। পুজো করে এসে তারপরে হচ্ছে কি যে ঘরে পুজো করে নিচ্ছি। তো ঘরে পুজো করার পর তারপরে হচ্ছে কি যে একটু খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা ধরো। তারপরে হচ্ছে কি যে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রান্না করতে যাব। তো আগে পুজোটা তো করে নিই, তারপরে দেখা যাচ্ছে রান্নার ব্যাপারটা। তো ওই যে ভালো করে ঠাকুরকে একটু ধরো ধূপ সন্ধ্যে দেখিয়ে দিলাম, দেখে দিয়ে তারপরে একটু মনে প্রাণে ঠাকুরকে ডেকে নিলাম, ডেকে নিয়ে তারপরে হচ্ছে কি যে এবারে চলে যাব। তো গিয়ে তারপরে একটু খেয়ে নিয়েছি ধরো সকালে, তারপরে এই যে চলে আসলাম রান্না করতে। তো রান্না বলতে এই যে ডাল করব, মসুর ডাল করব, আর এদিকে ভিন্ডি ভাজা করছি, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করব। তো এই যে ডাল কৌটোতে আমি ডালটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে ডালটা যদি ধরো এই যে ভাতের হাঁড়িতে দিয়ে দিই তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কেননা যে আবার যদি কড়াইয়ে সেদ্ধ করি তো আবার সময় লাগবে। তো তার জন্য আমি কৌটোতেই ডাল দিয়ে দিই। তো এইদিকে আমার ধরো এই যে এই তরকারিগুলো করতে করতে ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি কৌটোতেই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমার এদিকে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। তো ভেন্ডি ভাজা হওয়ার পর তারপরে উচ্ছে আলুটা দেব। তো এখন যা গরম পড়ছে তো একটু তেতো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। তো তার জন্য একটু কলা টলা ধরো নিয়ে আসে, তো এগুলোই একটু ভাজা টাজা করে নিই। তো দেখো এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে উচ্ছে আলু। তো এটাকেই রান্না করব। তো রান্না করার পর তারপরে এদিকে আমার ভাজাটা করতে করতে আবার ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে এসছে। তো ধরো এইদিকে ভাজাটাকে করে নিই, তারপরে লাস্টে বেলায় তখন ডালটাকে তেলে দিয়ে দেব। তো আগে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কি যে হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে তারপরে আস্তে আস্তে ধরো আঁচ দিয়ে ভেজে নেব। তো দেখো আমার উচ্ছে আলুটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাও তেলে দিয়ে দিব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।